আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে জান্নাতের মহা আনন্দ সুখময় জীবনের চিরস্থায়ী জীবনের কিছু বৈশিষ্ট্য, কিছু বর্ণনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। একদিনে হয়তো আলোচনা সম্ভব হবে না, কিঞ্চিত যতটুকু পারি আজকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমরা গত কয়েক জুমা থেকে সালাতের ওপরে আলোচনা শুনে আসছি। আমি জান্নাতের এবং জাহান্নামের বর্ণনা নিয়ে বহুদিন ধরে হয়তো মাঝে মাঝে কিছু কিছু কথা চলে আসে, কিন্তু এককভাবে এই বিষয়ে আলোচনা করিনি। বিধায় আমি আপনাদের সামনে এ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, যাতে করে আমরা ভালো কাজের প্রতি উৎসাহী হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা শুনে যাতে করে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই উদ্দেশ্যে মূলত আমি আপনাদের সামনে আলোচনাগুলো করার ইচ্ছা করেছি। আল্লাহ আমাদের সকলকেই সব ধরনের ভালো কাজে এগিয়ে যাওয়ার, ভালো কাজে উদ্যমী, আগ্রহী, সবসময় আমরা আকৃষ্ট যেন থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের সূরা হুদ এর 106, 7, 8 তিনটি আয়াতে জান্নাত এবং জাহান্নামীদের জীবনের সংক্ষিপ্ত একটা রূপ এখানে তুলে ধরেছেন। বলেছেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হবে হতভাগা, দুর্ভাগা যারা হবে, তারা লাহুম ফিহা, তারা হবে আন্নার, তারা হবে আগুনের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে। সেখানে তাদের ভয়ঙ্কর চিৎকার হবে, অত্যন্ত কর্কশ ভয়ঙ্কর চিৎকার তারা সেখানে করবে। সেখানে তারা থাকবে খালিদিনা ফিহা, চিরদিন থাকবে, যার শেষ নাই, কখনো এ জীবনের শেষ হবে না। মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, যতদিন আকাশ সমান পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত সেখানে তারা থাকবে। ইল্লা মা শাআ রাব্বুক, তবে হ্যাঁ, তোমার রব যদি এর ব্যতিক্রম কিছু চান সেটা ভিন্ন বিষয়। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ নিশ্চয় তোমার রব যা ইচ্ছা তাই করেন। ওয়াম্মাল্লাযিনা সুঈদু, বিপরীতে যারা হবে সৌভাগ্যবান, ফাফিল জান্নাহ, তারা জান্নাতে থাকবে। খালিদিনা ফিহা, তারাও সেখানে চিরদিন থাকবে, এ জীবনের শেষ নাই। যেমনটি আল্লাহ এখানে বলেছেন, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদ, যতদিন আকাশ সমান পৃথিবী থাকবে। ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার রব যদি ব্যতিক্রম কিছু চান তাহলে সেটা ভিন্ন বিষয়। আতাআন গায়রা মাজজুজ, এবং এটি এমন একটি দান যা কখনো শেষ হওয়ার মতো নয়, এত চিরকাল সেখানে থাকবে। যারা জাহান্নামী হবে তারা আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে, যার কোনো শেষ নাই। আর বিপরীতে যারা জান্নাতি হবে তারা চিরদিন থাকবে সেখানে, মহা সুখে মহা আনন্দের মধ্যে থাকবে, এ জীবনেরও শেষ নেই, এই আনন্দের জীবনেরও সমাপ্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 86 নম্বর আয়াতে বলেছেন, খালিদিনা ফিহা, জান্নাতীরা থাকবে চিরদিন সেখানে থাকবে। হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা, এবং সেখানে যেখানে তারা থাকবে সেই আবাসস্থান, সেই অবস্থানের জায়গা কতই না উন্নত হবে, কতই না উত্তম, কতই না সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যবোধক শব্দ দিয়ে তিনি ব্যবহার করে তিনি এখানে উল্লেখ করেছেন যে যেখানে জান্নাতীরা চিরদিন থাকবে সেই আবাসস্থান, সে বসবাসের জায়গাটা কতই না সুন্দর,
কতই না আনন্দের। এই জীবন নিয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিসে কুদসিতে আসছে 3244 নম্বর হাদিসে আসছে, সহিহ মুসলিম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আ'আদাতু লিইবাদি আস-সালিহিনা মা লা আইনুন রাআত, আমি আমার বান্দাদের জন্য, আমার সালেহ বান্দাদের জন্য, সালেহীন সৎকর্মশীল বান্দাদের জন্য যা প্রস্তুত করে রেখেছি তা কখনো কোনো চক্ষু দেখেনি। দুনিয়াতে কোনো চোখ ওই ধরনের কোনো দৃশ্য অবস্থা কখনো দেখেনি। ওই অত্যন্ত নয়নাভিরাম মনোরম চোখ জোড়ানো অত্যন্ত সুন্দর দৃশ্য কখনো দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, এবং যে দৃশ্যের, যে পরিবেশের কথা কখনো কোনো কান শোনেনি। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এবং মানুষের অন্তরে ওই জান্নাতের ভিতরের দৃশ্যের কথা কখনো কল্পনায়ও আসেনি কখনো। এমন দৃশ্য, এমন কিছু আমি আমার সালেহ সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কাজেই এই জীবনটি হবে অনন্তকালের জীবন, শেষ মানে চূড়ান্ত জীবন এবং চিরদিনের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে স্ব জায়গায় পাঠিয়ে দেওয়ার পর তিনি মৃত্যুকে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে এসে জব করে দেবেন। মৃত্যুকে জব করবেন, মৃত্যুকে শেষ করে দেবেন, যে আর বলবেন যে এরপরে আর কোনো মৃত্যু নাই, এভাবে তিনি বলে ঘোষণা দিয়ে দেবেন। এমন চিরস্থায়ী জীবনের জন্যে আমরা কতটুকু কি করি না করি সেটা আমাদের ভাবার বিষয়, চিন্তার বিষয়, যাতে করে সে জীবনের জন্য আমরা কিছু করতে পারি। এজন্য উৎসাহমূলক আমাদের এই জীবন সম্পর্কে জানা উচিত। আমরা এই ক্ষণিকের পৃথিবীর কয়েক সেকেন্ডের পরকালের তুলনায় সামান্য ক্ষণিকের চোখের পলকের সময়ের মতো এই দুনিয়ার জীবনে কত কী না করার চেষ্টা করছি, কিন্তু অনন্তকালের জীবনের, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবন নিয়ে আমরা কতটুকু চিন্তা করি। সেই জীবনের দৃশ্য, সেই জীবনের পরিবেশ অবস্থা, সেই জীবনের সুখ সম্ভোগ, এগুলো নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে ইনশাআল্লাহ এই দুনিয়ার ক্ষণিকের জীবনের প্রতি আমরা কখনো আকৃষ্ট হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জীবন সম্পর্কে কিছুটা ধারণা আমরা যেন সবসময় রাখতে পারি, মাথায় রাখতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ ভালো কাজে উদ্যমে থাকবো, এগিয়ে থাকতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2837 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু, যে জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেবেন, একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, ঘোষণাকারী একজন ঘোষক ঘোষণা দেবেন, বলবেন ইন্না লাকুম আন তাসিহু, তোমাদের জন্য চিরন্তন হয়ে গেল। সেটা কি? তোমরা সব সময় সুস্থ থাকবে। ফালা তাসকামু, আবাদান, কখনো অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও, তোমরা চিরদিন জীবিত থাকবে। ফালা তামুতু আবাদা, কখনো মরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু, তোমরা চিরকাল যুবক থাকবে। ফালা তাহরামু আবাদা, কখনো বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তানামু, তোমরা চিরদিন সুখে থাকবে, আরামায়েশে থাকবে। ফালা তাবাসু আবাদা, কখনো নিরাশ হবে না, কষ্টে পতিত হবে না। এই হলো চিরস্থায়ী জীবনের সংক্ষিপ্ত রূপ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এই হাদিসে যে কথাটি তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যা কিছু বলেন সেটা তো গায়রে মাতলু, আল্লাহর পক্ষ থেকেই, এবং জান্নাতীদেরকে লক্ষ্য করে যে এই ঘোষণাটি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন, তিনি এই কথাটি বলেছেন স্পষ্ট। কাজেই এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে চিরস্থায়ী জীবনটা কত না আনন্দের, কত না সুখময় হবে,
কত দীর্ঘস্থায়ী হবে, এটা কখনো আমরা এর পরিমাণ কখনো আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেননি। এটা কত দীর্ঘ হবে, কত সুন্দর হবে, এটা কিছুটা আমরা হয়তো বর্ণনার মাধ্যমে বুঝতে পারি, কিন্তু এটা কল্পনায় নিয়ে আসা সম্ভব নয়। যেমনটি আমরা একটু আগে জানতে পারলাম, আমরা কখনো এগুলো আমাদের ধারণায় নিয়ে আসতে পারবো না। আমরা সাধারণত যে বিষয়গুলো জানি না, দেখি না, কিছুটা ধারণায় নিয়ে আসার চেষ্টা করি, হয়তো কিছুটা হয়ে যায়, কিছুটা মিলে যায়। কারোর সম্পর্কে, কোনো জায়গা সম্পর্কে, দুনিয়াতে কোনো অবস্থা সম্পর্কে যে জায়গাগুলো দেখিনি, বুঝি নাই বা দেখি নাই, কখনো শুনি নাই, হয়তো এমন জায়গা নিয়ে কিছুটা যদি ধারণা করি, কিছুটা হলেও তো হতে পারে। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাই বললেন যে জান্নাতের দৃশ্য আমরা কখনো কল্পনায় নিয়ে আসতে পারবো না। এটা এত আনন্দময় একটি সময়, অত্যন্ত মনোরম একটি জায়গা। কাজেই সেই জায়গায় যারা বসবাস করবেন, যে জান্নাতীরা, তারা চিরকুমার এবং চিরকুমারী, এবং তারা হবেন অত্যন্ত সুন্দর, তারা চিরস্থায়ী, তারা চির সুস্থ, কখনো অসুস্থ হবে না। এমনটাই এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম। এভাবে ইমাম তিরমিজি নিয়ে আসছেন 2545 নম্বর হাদিস আসছে। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান, যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতীদের বয়স হবে, জান্নাতীরা হবে দাড়ি মোছবিহীন এবং শরীরে লোম থাকবে না, বক্ষে লোম থাকবে না, মনে হয় যে কেবল যৌবনকালে পদার্পণ করছে, এরকম বয়সে টকবগে যৌবনকালের প্রথম মুহূর্তে এমন হবে জান্নাতীদের বয়স। মুকা হালিনা, এবং তাদের চোখ হবে সুরমায়িত, যেন চোখের সুরমা লাগানো আছে, দেখতে অত্যন্ত সুন্দর হবে। আপনা সালাসিন ছানা, তাদের বয়স হবে 30 বছর বয়সের যুবক হবে তারা। কিন্তু আমাদের দুনিয়াতে এখন হয়তো 15 থেকে 20 বছরের মধ্যে আমাদের গোঁফ দাড়ি এগুলো গজে যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের ব্যাপারে বললেন এদের বয়স হবে 30 বছর, মানে পরিপূর্ণ যুবকের বয়সে হবে তারা, এবং তাদের এরকম একটা বয়সে তারা জান্নাতীরা জান্নাতে অবস্থান করবেন। কাজেই তারা কখনো এই বয়স অতিক্রম করবে না, এক অবস্থায় থেকে যাবে তারা, কখনো তারা বার্ধক্য হবে না। যেমনটা আমরা একটু আগে জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 49 নম্বর আয়াতে বলছেন, উদখুলুল জান্নাহ, জান্নাতীরা বলবেন তোমরা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, তোমাদের আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই, শাস্তির কোনো ভয় নেই, কোনো যে সুখ সম্ভব তোমাদের সামনে আসছে এগুলো শেষ হয়ে যাওয়ার কোনো ভয় নেই, কোনো দিক থেকে কোনো রকম শঙ্কা নেই তোমাদের। ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা কখনো দুশ্চিন্তিত হবে না, চিন্তাগ্রস্ত হবে না। চিন্তার যে কারণগুলো, আমরা দুনিয়াতে কি কারণে চিন্তাগ্রস্ত হই, হয়তো কোনো সমস্যায় পড়ে যাব, অসুস্থ হব, বা আমার কোনো সংকট সামনে চলে আসতে পারে, বিপদ আসতে পারে, কোনো শাস্তির মুখোমুখি হতে পারে, কোনো আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে, ইত্যাদি বিভিন্ন রকমের নানা রকম শঙ্কা আমাদের জীবনে আছে। এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে সুখ এবং দুঃখ দুটো দিয়েই সৃষ্টি করেছেন। কেউ কখনো চিরসুখী হবে না, কেউ কখনো চির দুঃখী হবে না, কিছু না কিছু সুখ ভোগ করবে, কিছু সময় দুঃখ ভোগ করবে। হয়তো একটা অসুস্থতায়, একটা বিপদে আপনি পড়লেন, কিছু পরে হয়তো আপনি আবার সুস্থ হয়ে যাবেন। আবার কেউ যারা সুস্থ আছে তারা হয়তো সামনে একটা অসুস্থতা তাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ার জীবনটা এমনটাই যে কিছু না কিছু একটা বিপদ সামনে আছে। কাজেই চিন্তা আছেই, কিন্তু জান্নাতীরা যারা জান্নাতে যাবে এদের কোনো চিন্তা থাকবে না, কোনো দিক থেকে চিন্তার কোনো কারণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের 54 নম্বর আয়াতে বলেছেন, ইন্না হাযা লারিজকুন মা লাহু মিন নাফাদ, যে কেন চিন্তা কেন থাকবে না, কারণটা হচ্ছে আল্লাহ বলে, ইন্না হাযা রিজকুন, এই যে জান্নাতের মধ্যে যে সুখের জন্য যে রিজিক আমার পক্ষ থেকে যে দান, মা লাহু মিন নাফাদ, এর কোনো শেষ নাই। কাজেই আসুন, জান্নাত হবে অত্যন্ত মনোরম, চিরস্থায়ী, অত্যন্ত সুখের, যা কখনো মানুষ আদম সন্তানের মাথায় মগজে চিন্তায় কখনো এটা নিয়ে আসা সম্ভব নয়।
এটা না দেখা পর্যন্ত যারা জান্নাতে যাবেন তারাই কেবলমাত্র সেই সুখ, সেই অবস্থা, সেই আনন্দ তারা অনুভব করবেন। আল্লাহ আমাদেরকে এই মহা সুখময় স্থানে আল্লাহ আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। হে আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, আল্লাহ আমাদের জন্য কবুল করুন। জান্নাতের যে দৃশ্যগুলো, এমন দৃশ্যগুলো নিয়ে আমি মূলত কথা বলবো। জান্নাতের যে অত্যন্ত নয়নাভিরাম যে দৃশ্য আছে, যে সুখময় হওয়ার যে কারণগুলো, যে দিকগুলো আছে, তার মধ্যে একটি দিক হচ্ছে জান্নাতে বহু রকমের বিভিন্ন রকমের নদী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেছেন যে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতে থাকবে স্বচ্ছ নির্মল পানির নদী, যে পানির রং কখনো পরিবর্তন হবে না, অত্যন্ত স্বচ্ছ, একেবারেই পরিষ্কার পানির ধারা বয়ে যাবে সেই নদী দিয়ে। ওয়ানহারুম মিন লাবানিন, এবং সেখানে থাকবে দুধের নদী। লা ইয়াতাগাইয়ার তা'আমুহু, যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। দুধের নদী থাকবে, যে নদী দিয়ে দুধ বয়ে যাবে, আর ওই দুধের কখনো কোনোদিন স্বাদ পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিন, এবং জান্নাতে থাকবে মদ বা শরাবের নদী। লাজ্জাতুল লিশশারিবিন, যা পানকারীদের জন্য হবে অত্যন্ত সুপ্রিয়, দুনিয়ার মদের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন খামর, দুনিয়ার যে মস্তিষ্ক বিকৃতকারী, মানুষকে পাগলকারী, মাতালকারী যে মদ দুনিয়াতে ব্যবহার করে বা খায়, সেই শব্দটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র বলেছেন যে এই মদ পান করে কখনো লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন, এ কারণে তাদের কখনো মাথা ব্যথা হবে না এবং তাদের কখনো মস্তিষ্ক বিকৃত হবে না। কখনো ওই শরাব পান করে দুনিয়ার শরাবের যে ক্ষতির দিকগুলো আছে, এই দিকগুলো কখনো সেখানে আসবে না। এমন শরাবের নদী জান্নাতের মাঝখান দিয়ে বয়ে যাবে। জান্নাতে থাকবে এমন নদী। ওয়ানহারুন মিন আসালিন মুসাফফা, এবং জান্নাতে থাকবে শুধুমাত্র জান্নাতে থাকবে মধু, স্বচ্ছ মধুর নদী থাকবে সেখানে, শুধু মধুর নদী, মধু বয়ে যাবে নদী দিয়ে। আল্লাহু আকবার। দেখুন, আমরা আজকে খাঁটি মধু আমাদের হাতের লাগানের বাইরে চলে আসে, আমরা পাই না। আমরা একটু খাঁটি মধু আমরা কি পাই সহজে? মধু কিনতে গেলেই শঙ্কায় পড়ে যায় যে এ মধু হয়তো ভেজাল, এই মধুতে কোনো মিশ্রিত আছে, বা এটা মধু নয়, অথচ মধু বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মাঝখান দিয়ে শুধু মধুরই একটা নদী করে দেবেন। এটা কখন কল্পনা করা যায়? এই দৃশ্যটা কেমন হবে, ওই পরিবেশটা কেমন হবে, ওই সৌন্দর্যটা কেমন হবে, এটা কল্পনাতীত। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে সে দৃশ্য এমন হবে যা আদম সন্তান কখনো কল্পনায় নিয়ে আসতে সক্ষম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, হে আল্লাহ, তোমার এমন জান্নাতে আমাদের প্রবেশের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সেখানে ইয়াতুফুনা আলাইহিম বিলদান মুখাল্লাদুন, সেখানে চিরকুমার, বালক যারা কখনো বালক থেকে সামনে কখনো বয়সে এগিয়ে যাবে না, এমন চির বালক যারা, তারা এমন চির বালকরা জান্নাতীদের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করবে, পানির পাত্র নিয়ে, গ্লাস নিয়ে, জগ নিয়ে, এ ধরনের মধু, দুধ, শরাব ইত্যাদির পানপাত্র নিয়ে তারা সবসময় ঘুরে করবে। তারা সেবক হবে, এরা সেবা করবে সবসময় জান্নাতীদের জন্য। এই কথাগুলো রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 17, 18, 19 এবং সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত আমি যেগুলো বললাম, এই আয়াতগুলোতে আসছে। কাজেই সূরাতুল মুতাফফিফিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 26 নম্বর আয়াতে বলেছেন অফি যালিকা ফালাতানাফাসিল মুতানাফিসুন, যারা প্রতিযোগী তাদের এমন জান্নাতের এই সুখময় এই মহা সুখ অর্জনের জন্য যারা প্রতিযোগী, তাদের এই বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। এই বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। কিন্তু আমরা কি নিয়ে প্রতিযোগিতা করি ভাই? আমরা শুধু দুনিয়াতে বাড়িঘর করা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, বড় একটা চাকুরি নিয়ে,
ছেলে মেয়েদেরকে অনেক বড় বড় ডিগ্রি অর্জন করা, দুনিয়াবি ডিগ্রি, যেগুলো দুনিয়ার সুখের, দুনিয়ার বৈষয়িক বস্তুগত যে সুখ সম্ভোগ যেগুলো রয়েছে, অস্থায়ী ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে ছিনিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিতে পারেন। এমন সুখ সম্ভোগের জন্য আমরা প্রতিযোগিতায় ব্যস্ত থাকার কারণে আমরা জান্নাতের এই সুখের জন্য আমরা প্রতিযোগিতা করছি না। আল্লাহ আমাদেরকে জান্নাতের এই মহা সুখের জন্য প্রতিযোগিতা করার জন্য উৎসাহ দিয়েছেন, যে প্রতিযোগিতার জন্য এমন বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। আসুন, জান্নাতের এমন এমন মহা সুন্দর দৃশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তুলে ধরেছেন। একইভাবে জান্নাতের বৃক্ষরাজির কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন ধরে নিন, সূরা আল মুরসালাতের 41 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন, জান্নাতীরা মুত্তাকিন কথা বলা হয়েছে এখানে। নিশ্চয় মুত্তাকিনরা ফি জিলাল, তারা থাকবে ছায়ার মধ্যে, তারা থাকবে ছায়ার মধ্যে, ওয়া উয়ুন, এবং ঝরনার পাশে, ঝরনা, তারা ছায়া এবং ঝরনা, এমন ছায়া এবং ছায়ার মাঝখান দিয়ে ঝরনা বইবে। অফাওয়াকিহ মিম্মা ইয়াশতাহুন, এবং অসব ফাওয়াকিহ বহুবচন শব্দ আসছে, শব্দটি আরবি গ্রামারে বহুবচন। ফাওয়াকিহ অসংখ্য ফল ফলাদি, মিম্মা ইয়াশতাহুন তারা মনে যা চাইবে, যে ফলটাই চাইবে এমন ফলটাই তাদের জন্য থাকবে। কুলু ওয়াশরাবু, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, কুলু, তোমরা খাবার পান করো, হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, যেহেতু দুনিয়াতে তোমরা ভালো ভালো কাজ করেছিলে, সে কারণে তোমরা সুখে স্বাচ্ছন্দ্যে তোমরা খাবার পান করো, শুধু খাওয়ার পান করো, সুখ ভোগ করে যাও। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিন যারা, সৎকর্মশীল যারা, তাদের জন্য আমি এরকমই তাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকবো, দেব। মুহসিন কাদেরকে বলা হয়েছে? মুহসিন হাদিসে জিবরিল স্পষ্ট আসছে, ওমাল ইহসান, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইহসান কাকে বলা হয়? আল্লাহ রাসূল উত্তর বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহর এমন ভাবে ইবাদত করছি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। এমন ভাবে আল্লাহর ইবাদত করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি, এমন চিন্তা, এমন বিশ্বাস নিয়ে, এমন বিশাল দৃঢ় অন্তরের একটা প্রবল বিশ্বাস নিয়ে ইবাদত করতে হবে, সালাত আদায় করতে হবে, কোনো ভিন্ন কোনো চিন্তায় নয়। এমনভাবে যারা ইবাদত করেন তাদেরকে সাধারণত মুহসিন বলা হয়। তো এটা হলো একজন মুসলিম ব্যক্তির সর্বোচ্চ ইমানের সর্বোচ্চ অবস্থা। কাজে এই অবস্থা, এমন মুহসিনদের ব্যাপারে আল্লাহ এই কথাটি বললেন যে এরা এমন মুহসিনদেরকে আমি এরকমই পুরস্কার দিয়ে থাকি। বিপরীতে আল্লাহ সূরা মুরসালাতের মধ্যে বিপরীতে আল্লাহ বলছেন, ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, বিপরীতে যারা মুকাজ্জিব, যারা মিথ্যায় প্রতিপন্নকারী, যারা মিথ্যায় প্রতিপন্নকারী যারা, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম থাকবে, এদের জন্য দুর্ভোগ, এরা হতভাগা হবে। কাজেই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই দৃশ্যের কথাগুলো কত, আসলে আমরা এই কথাগুলো বলে শেষ করতে পারবো না, কখনোই শেষ করতে পারবো না। কিঞ্চিত পরিবেশ, কিঞ্চিত সুখের কিছু দৃশ্যের কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত দোকানের 55 নম্বর আয়াতে বলেছেন, ফিহা ইয়াদউনা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে জান্নাতীরা ইয়াদউনা, তারা সকল প্রকারের ফল ফলাদি নিরাপদে তারা চাইবে, যে এখন একটা চাইলে পরে যদি না পাই বা এটা যদি শেষ হয়ে যায়, এমন কোনো চিন্তা থাকবে না। যখন যেটা থাকবে চাইবে, তার ইচ্ছা মতো চাইবে, এবং যখন যেটা মন চায়, শেষ হয়ে যাওয়ার বা না পাওয়ার কোনো সংখ্যা তাতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 32-33 নম্বরে বলেছেন, ওয়াফাকিহাতিন কাসীরা, সেখানে থাকবে প্রচুর ফল ফলাতে থাকবে, লা মাকতুয়া, যে ফল কখনো শেষ হবে না, ওয়ালা মামনুআ, এবং যে ফল কারোর জন্য কখনো কোনো জান্নাতের জন্য নিষিদ্ধ হবে না, যে এই ফলটা খেতে পারবে, এটা খেতে পারবে না, এমনটা নয়, বরং সব সময় সেটা অবিচ্ছিন্নভাবে থাকবে এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে, কখনো নির্দিষ্ট থাকবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জান্নাতীদের জন্য এমন মহা সুখকর স্থান জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলেছেন, কুল্লামা রুযিকু মিনহা, যখন এই জান্নাতীদেরকে জান্নাতের ফল দেওয়া হবে, তখন তারা বলবে, পৃথিবীর সাদৃশ্য ফল দেওয়া হবে, তখন তারা বলবে এটা তো আমরা দুনিয়াতে খেয়েছি। কিন্তু যখন তারা খেয়ে নেবে, যখন খাবে, তখন দুনিয়ার ফলের স্বাদ সেখানে পাবে না, ভিন্ন রকমের স্বাদ পাবে, যে স্বাদ কখনো তারা কল্পনায় নিয়ে আসতে পারেনি।
ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, এবং তাদেরকে জান্নাতের সাদৃশ্য ফল দেওয়া হবে, দুনিয়ার সাদৃশ্য ফল ফলাদি দেওয়া হবে। এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ মুসলিমের একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা, জান্নাতীরা জান্নাতে খাবে, ওয়াশরাবুনা, এবং তারা পান করবে, ওয়ালা তাকাওয়াতুন, কিন্তু সেখানে তাদের কখনো থুতু হবে, থুতু আসবে না, তারা প্রস্রাব করবে না, নাকের কখনো ময়লা বের হবে না, ওয়ালা ইয়াবসুকুন, এবং তারা থুতু ফেলবে না, কখনো তাদের কোনো রকমের এই যে মানে পায়খানা করবে না, প্রস্রাব করবে না, তারা নাকের কখনো ময়লা বের হবে না, থুতু বের হবে না, এমনভাবে তারা এত কিছু খাবে, পান করবে, কিন্তু খাওয়া এবং পানের করার কারণে যা কিছু শরীর থেকে আবার বের হয়ে যাওয়ার মতো এমন কোনো কিছুই সেদিন হবে না। আল্লাহ সাল্লাম তিনি জান্নাতের এমন বিশাল বিশাল গাছের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাতি শাজারা, জান্নাতের মধ্যে একটি গাছ হবে, ইয়াসিরুর রাকিব, যে গাছের নিচ দিয়ে একজন আরোহী যদি অতিক্রম করে, ফি জিল্লা, তার ছায়ায় যদি অতিক্রম করে, তাহলে মিয়াত আমিন, তার 100 বছর অতিক্রম, 100 বছর পার হয়ে গেলেও লা ইয়াক্তাহা, সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বিশাল বৃক্ষ হবে, এত বিশাল জায়গা হবে, তাহলে কি জান্নাত কত বড় হবে? যে জান্নাতের একটা গাছের যদি এত বিশালত্ব আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সহিহ বুখারীর 3250 নম্বর হাদিসে এই কথাটি আসছে, জান্নাতের এত বিশাল বৃক্ষ হবে, কাজে তাহলে জান্নাত কত বড় হবে? জান্নাতে আরো অসংখ্য অট্টালিকা জান্নাতীদের জন্য থাকবেই, নদী থাকবে, বহু রকমের নদ নদী থাকবে, তাহলে জান্নাত কত বড় হবে? আসুন আমরা এই মহাসুখময় সেই জান্নাতের জন্য আমরা যেন ভালো কাজে প্রতিযোগিতা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। জান্নাতে সুখের আরেকটি উপায় হচ্ছে, আরেকটি দিক হলো, সেটা হলো জান্নাতীদের জন্য, প্রত্যেক জান্নাতীর জন্য জোড়া থাকবে, প্রত্যেক জান্নাতীর জন্য জোড়া থাকবে। পুরুষ হলে তার জন্য স্ত্রী জোড়া থাকবে, আর যদি মহিলা থাকে তাহলে তার জন্য পুরুষ জোড়া থাকবে। সেটা অবশ্যই থাকবে দুনিয়াতে যারা স্বামী স্ত্রী যারা দুনিয়াতে একসাথে অতিবাহিত করেছিলেন, যদি পরকালে তারা দুজনেই জান্নাতে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একখানে করবেন। আল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রীদের সাথে একখানে করো, আল্লাহ আমাদেরকে আমার জান্নাত দান করো। আল্লাহ দেখুন, সেখানে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক জান্নাতের জোড়া থাকবে। কাজেই আল্লাহ আমাদেরকে আমাদের পারিবারিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করা তৌফিক দান করেন, আমিন। আমরা যেন একে অপরকে ইসলামের জন্য সহযোগিতা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরাতুত তুরের মধ্যে বলেছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরুল আইন, আমি জান্নাতীদেরকে চোখওয়ালি হুরদের সাথে বিবাহ দেব। জান্নাতীদেরকে, এটি জান্নাতীদের জন্য এ ধরনের জোড়া থাকবে। এবং আরো অন্যত্র আল্লাহ বলেছেন হুরুন মাকসুরাত ফিল খিয়াম, এবং সূরা রহমানে আসছে 72 নম্বর আয়াতে যে জান্নাতি হুররা হবে, তারা একেবারেই তাঁবুর মধ্যে একেবারে সংরক্ষিত তারা থাকবে। আল্লাহর বিলা অন্যত্র আরো বলেছে সূরা রহমানের 56 নম্বর আয়াতে বলেছেন ফিহিন্না কাসিরাতুত তারফি, সেই হুরেরা, সেই জান্নাতি স্ত্রীরা হবে কিরকম? কাসিরাতুত তারফি, তারা তাদের চোখকে দৃষ্টিকে অবনমিতকারী হবে। তারা শুধুমাত্র তাদের জান্নাতি যে নির্দিষ্ট স্বামী, সেই নির্দিষ্ট স্বামীর দিকে দৃষ্টি ছাড়া অন্য কোনো দিকে দেখবে না। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম, যে স্ত্রীদেরকে কখনো ওর আগে কখনো কেউ তাদেরকে স্পর্শ করেনি, ওয়ালা জান, কোনো মানুষ এবং কোনো জিন যাদেরকে কখনো স্পর্শ করেনি, এমন স্ত্রী তাদের জন্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে বলেছেন আল্লাহুম ফি আজওয়াজিন মুতাহহারা, যে সেখানে তাদের জন্য পুত পবিত্র স্ত্রী থাকবে, পুত পবিত্র জোড়া থাকবে। কাজেই পুত পবিত্র বলতে আজকে দুনিয়াতে যেমন মা বোনদের এবং পুরুষদের যে নাপাক হওয়ার যে দিকগুলো আছে, এমন নাপাক হওয়ার কোনো দিক সেখানে থাকবে না। এমন পুত পবিত্র তারা সকলে থাকবে, জান্নাতীরা থাকবে। কাজে আসুন, জান্নাতের সুখের, মহাসুখের এটা একটা অনেক বড় একটা দিক, যেটা সাধারণত দুনিয়াতে আজকে যেটা আমরা হয়তো অনুভব করি, বুঝি, চিন্তা করি, আমাদের মাথায় সবসময় এই বিষয়টি কাজ করে। এই কারণে এই সুখ ভোগ করার জন্য পৃথিবীতে আজকে মানুষেরা কত অন্যায় করে চলেছে, মহাসুখকে বিলীন করে দিই। আল্লাহ আমাদেরকে সেই মহাসুখকে সামনে রেখে দুনিয়ার কিঞ্চিত এই ক্ষণিকের এই
কিছু মুহূর্তের সামান্য সময়ের এই সুখকে আমরা যেন প্রাধান্য না দিই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনাস থেকে বর্ণিত, হাদিসটি সহিহ বুখারীতে আসছে যে লা রাহাতুন ফিল জান্নাতে আও গাদওয়াতুন খায়রুন মিনাদ দুনিয়া ওয়া ফিহা, যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সামান্য সময়, আল্লাহর পথে সামান্য সকালবেলা একটু সময় দেওয়া, আও গাদওয়াতুন অথবা বিকেলবেলা একটু সময় দেওয়া, দুনিয়াতে একটু সময় দেওয়া, আল্লাহর পথে একটু সময় দেওয়া, খায়রুন মিনাদ দুনিয়া ওয়া ফিহা, সারা পৃথিবীতে এবং সারা পৃথিবী এবং পৃথিবীর মাঝে যত সম্পদ আছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর পথে সকালবেলায় অথবা সন্ধ্যা বিকেলে কিছু সময় দেওয়াটা দুনিয়ার মধ্যে এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, এই খনিজ সম্পদ মাটির ভিতরে হোক বাইরে হোক, যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা কাবু কাউসিন আহাদিকুম মিনাল জান্নাহ, এবং জান্নাতের এই তীর বা ধনুকের মতো সামান্য একটু জায়গা, আও মাউদিউ কীদিন, অথবা একটা রশি রাখার মতো জায়গা, এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, পৃথিবী এবং পৃথিবীর মাঝে যত সম্পদ আছে সব কিছুর চেয়ে বেশি দামি। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাউ আন্না ইমরাতিন মিন আহলিল জান্নাহ, আমি যে বিষয়টি আমার এই যে পয়েন্টে আলোচনা করছি সেটা হলো এটি, ওয়ালাউ আন্না ইমরাতিন মিন আহলিল জান্নাহ, জান্নাতি কোনো নারী, জান্নাতি কোনো মহিলা যদি ইত্তালাত ইলা আহলিল আরদি, পৃথিবীবাসীদের দিকে যদি উকি মেরে তাকায়, যদি জান্নাতি কোনো নারী স্ত্রী পৃথিবীর দিকে যদি উকি মেরে তাকায়, তাহলে লা আদাআত মা বাইনাহুমা, তাহলে পৃথিবীর মাঝে যা কিছু সব কিছু আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল করে দেবে। একজন জান্নাতি নারী যদি পৃথিবীর দিকে উকি মেরে তাকায়, তাহলে তার আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। ওয়ালা মালাত রিহান, এবং সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে। ওয়ালা নাসিফুহা, এবং জান্নাতি নারীদের যে ওড়না পরা থাকবে সেই ওড়নার মূল্য হবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবীর মাঝে যত সম্পদ আছে সব কিছুর চেয়ে মূল্যবান হবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে এই জান্নাত লাভের তৌফিক দান করুন, সকল বলে আমিন। আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, যে হাদিসটি বললাম এই হাদিসটি সহিহ বুখারীর 2587 নম্বর হাদিসে আসছে। আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, ইউতাল মুমিনু ফিল জান্নাতে মুমিনদেরকে দান করা হবে কুওয়াতান কাযা ওয়া কাযা, যে জান্নাতি পুরুষদেরকে এবং নারীদেরকে এদেরকে দান করা হবে, জান্নাতি পুরুষদেরকে দান করা হবে 100 স্ত্রীর সাথে সহবাসের সমান শক্তি দেওয়া হবে। তো কিলা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আওয়া ইউতিকু যালিকা, এটা কি সম্ভব হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, ইউতা কুওয়াতা মিআতিন, হ্যাঁ, 100 জনের শক্তি তাকে দেওয়া হবে। হাদিসটি ইমাম তিরমিজি 2459 নম্বর হাদিসে নিয়ে আসছেন। এভাবে যায়েদ বিন আরকাম থেকে আরেকটি হাদিস আসছে, আল্লাহ রাসূল বললেন, ইন্না রাজুলান মিন আহলিল জান্নাহ, জান্নাতের একজন ব্যক্তি, ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়া ওয়াল জিমা, প্রত্যেককে জান্নাতীদেরকে 100 জনের সমান খাদ্য খাবার, পান করার এবং তার যে জৈবিক যেটা মানে মিলনের যে চাহিদা, এটা 100 জনের সমান তাদেরকে দান করা হবে। একজন ইহুদি ব্যক্তি জিজ্ঞেস করলেন, যে একজন ইহুদি ব্যক্তি এই কথাগুলো শুনছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ফাইনাল্লাযী ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, যারা খায় আর পান করে তাদের তো লাহু হাজাতুন, খেলে আর পান করলে তো তাদেরকে পায়খানা প্রস্রাব করতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা বললেন লাহু, আল্লাহ রাসূল বললেন, হাজাত আহাদিকুম, সেদিন মানুষের এই খাওয়া এবং পান করাগুলো এগুলো কি হবে? ইলকুন, এগুলো ঘাম হয়ে যাবে। ইয়াফিজু মিন জালদিহি, ঘাম হয়ে তার ঘামের মাধ্যমে চামড়া দিয়ে বের হয়ে চলে যাবে। ফায়জা বাতনুহু কাত, এভাবেই তার পেট আবার খালি হয়ে যাবে। এভাবেই জান্নাতীরা 100 জনের এক একজন 100 জনের সমান খেতে পারবে, পান করতে পারবে। কাজেই এত অত্যন্ত সেই সুখকে ভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ যা কিছু করার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্না আসহাবাল জান্নাতি লাহুমা ফি শুগলিন ফাকিহুন, যে
জান্নাতীরা আজকে অর্থাৎ জান্নাতের মধ্যে তারা তারা ব্যস্ত থাকবে। কি নিয়ে ব্যস্ত থাকবে? এমন একটি তাফসির আসছে, তাফসির ইবনে কাসির আসছে, আব্দুল মাসউদ, আব্দুল বিন আব্বাস এবং সাঈদ ইবনে মুসাইয়্যিব, ইকরামা, হাসান, কাতাদা, আমাশ, সুলাইমান তামিমি, আউজাঈ, এরকম বহু মুফাসসির তারা ব্যাখ্যা করেছেন এই আয়াতটির, যে তারা ব্যস্ত থাকবে, সবসময় ব্যস্ত থাকবে। কি কাজে ব্যস্ত থাকবে? সেটা হচ্ছে ফাকিহুনা। ফাকিহুনা শব্দের অর্থ হচ্ছে যে ইফতিদাদুল আবকার, অর্থাৎ কুমারিত্বকে হরণ করা। এটা হবে, তাই এই কাজে তারা ব্যস্ত থাকবে। এটা হলো জান্নাতীদের মহা সুখের একটি বিশাল দিক, যেটা আল্লাহ রাসূল এখানে তুলে ধরেছেন। আল্লাহর রাব্বুল আলামিন যেটা বলেছেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিস আসছে, হাদিসটি ইমাম তিরমিজি নিয়ে আসছেন 2487 নম্বর হাদিসে। আবু সাঈদ খুদরি তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মুমিনা ইযাশতাহা। এভাবে তো তাদের স্বামী স্ত্রী বা জোড়া জোড়া তো থাকবেই। এছাড়াও ইন্নাল মুমিনা ইযাশতাহা, আবার যখন জান্নাতীরা যখন যদি চায় যে তাদের সন্তান হোক, ছেলে মেয়ে হোক, যদি তারা সন্তান চায় জান্নাতে, তখন কি হবে? কানা হামলুহু ওয়া ওয়াদুহু, তখন সন্তান গর্ভে ধারণ এবং সন্তান প্রসব সবগুলি ফি সাআতিন, এই একটু অল্প মুহূর্তের, এক মুহূর্তের মধ্যে সব হয়ে যাবে। শুধু মন চাইলেই কামাশটা, যখনই মন চাইবে তৎক্ষণাৎ তাদের সন্তান হয়ে যাবে, এমনটি হাদিস আসছে। কাজেই জান্নাতে সব রকমের সুখের মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন সেখানে করে রেখেছেন। আসুন আমরা জান্নাতের এরকম দৃশ্য, বহু দৃশ্য রয়েছে, অনেক দৃশ্য রয়েছে, আমরা এগুলো যে কোনোভাবে হোক না কেন, আমরা এগুলো যদি ইচ্ছা করে জানতে পারবো, পড়তে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। আসুন আমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে, সেই জান্নাতের মধ্যে সর্বোচ্চ অনেক বড় সুখের একটি কারণ, সেটা কারণ হচ্ছে আল্লাহকে দর্শন, আল্লাহকে দেখা। এটা অনেক বড় একটি নেয়ামত, অনেক বড় একটি আনন্দের বিষয়, যেটা জান্নাতীরা জান্নাতে যত সুখ ভোগ করবে, যত আরামায়েশ ভোগ করবে, সকল আরামায়েশকে পরাজিত করবে এই আনন্দ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে বলেছেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা, সেদিন জান্নাতীরা তাদের রবকে দেখবে, উজ্জ্বল হবে এবং তাদের রবকে দেখবে। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখতে পাবে, কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি, যেমন পূর্ণিমার চাঁদকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয় না, এভাবেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। লা তুদাম্মুনা ফি রুয়াতিহি, এবং পূর্ণিমার চাঁদকে দেখলে যেমন ভিড় হয় না, কোনো অসুবিধা নেই, স্পষ্ট সবাই দেখতে পায়, ঠিক এভাবেই তোমরা সকলেই তোমাদের রবকে দেখতে পাবে, দেখিয়ে তোমাদের চেহারা উজ্জ্বল হবে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল কিয়ামার মধ্যে বললেন। হাদিসটি সহিহ বুখারীর 7434 নম্বর হাদিসে এসেছে। কাজেই জান্নাতীদের জন্য এরকম অনেক সুখের, মহা আনন্দের বহু দৃশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে, তার রাসূল হাদিসে নিয়ে এসেছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী জুমাতে শুনবো। আমরা ভালো কাজের জন্য উৎসাহী হব, অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। আমরা কখনো দুনিয়ার কিঞ্চিত সামান্য সুখের জন্যে আমরা অন্যায় কাজ করার জন্য পা বাড়াবো না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কেন, কি কারণে আমরা অন্যায় কাজ করব, কেন করব, কেন সুদ খাবো, কেন ঘুষ খাবো, কেন জেনার যে উৎসাহ দেবে এমন কাজগুলো কেন করব, কেন 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 আল্লাহ রাসূলের সুন্নাহগুলোকে আমরা পালন করব না, কেন দাড়ি রাখবো না, কি কারণে রাখবো না, কেন টাকার নিচে প্যান্ট পাজামা পরবো, কেন আমরা অন্যায় ব্যবসা করব, কি কারণে করব, কি কারণে করব? দুনিয়ার সুখকে আপনি চিরদিনের জন্য স্থায়ী করতে চান? সম্ভব নয়। আমরা যারা করতে চাই, আমাদের কাছেই আমাদের দৃষ্টান্ত পড়ে রয়েছে। আমাদের কারো বাবা নেই, কারো মা নেই, আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষরা, দাদারা পূর্বপুরুষরা, তারা তো দুনিয়া থেকে ইতিমধ্যে চলেই গিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কাজেই আমরা আজকে যদি অন্যায়ের পিছে ছুটে চলি, তাহলে হয়তো আমাদের পিতামাতাদের, আমাদের দাদাদের, আমাদের পূর্বপুরুষদের দুনিয়া থেকে বিদায় নেওয়া নিয়ে মনে হয় সন্দেহের মধ্যে আছে, হয়তো তার এখনো দুনিয়া আছে, এমনটা হয়তো যদি আমরা অন্যায় করে থাকি। কাজেই কি কারণে আমরা অন্যায় করবো? আল্লাহ আমাদের এই সঠিক বুঝ, সঠিক শুদ্ধ বিশুদ্ধ সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আমরা চেষ্টা করব ভালো কাজ সবসময় করার জন্য। আল্লাহ আমাদের সকল সর্বোচ্চ ভালো কাজের প্রতি উদ্যমে আগ্রহী হয়ে ভালো কাজ করার তৌফিক দান করুন, সকলে আমিন আমিন, রাহমাকুমুল্লাহ।